বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখে মনে করছেন আপা কেন পচা কলা নিয়ে হাজির হয়েছে। আসলে আমি পচা কলা নিয়ে হাজির হয়েছি অর্গানিক জৈব সার তৈরি করার জন্য। আমরা তো গাছের রাসায়নিক সার দিই, একটু বেশি হলেই গাছ মারা যায়। আপনারা হয়তো জানেন যে পাকা কলায় পটাশিয়াম থাকে, পটাশিয়াম সার প্রচুর থাকে। এটা দেখতে মনে হয় পচে গেছে, আসলে পচে নাই, ভিতরে ভালো আছে। আমি এটা ছিলে একটা বলের ভেতর রাখতেছি। আমি গ্রোসারি এখানের আমেরিকার গ্রোসারিতে যে দেখি যে অনেকগুলা এরকম পচা কলা একটা সাইডে রাখছে। তা আমি একটা স্প্যানিশ মেক্সিকানাকে বলছি যে এইগুলা তোরা কি সেল করবি? ওরা বলছে না, সেল করবো না। আমাকে সেল করলে আমারও দে, তো টাকা দিতে হবে না, তুই নিয়ে যা। তা আমি তো বিজয় খুশি, কারণ আমি এই কলা খুঁজতাছি, পচা কলা। এখন কি করব? পটাশিয়াম তৈরি করতে হলে আমরা আগে পাকা কলার এই খোসাটাকে কেটে বা ভিজিয়ে রেখে এর পানিটা গাছের গোড়ায় দিতাম। এখন কি করব? এই এখন আমি ছিলে এই কলাগুলা ছিলে সবগুলা এভাবে ছিলে নেব। ছিলে খোসাগুলা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে আর এই কলাগুলা একটা ডিশে রাখবো। খোসাগুলো আমি কীভাবে কাটবো দেখিয়ে দিচ্ছি। এটার ভিডিও করার কথা বাইরে ছিল, কিন্তু কারো সময় নাই। আর এই পচা কলার ভিডিও কেউ করতে চায় না, হাসাহাসি করে। ওরা তো সবাই তো জানে না যে কোনটায় কি থাকে, তাই তো হাসাহাসি করে। আমি এভাবে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে এগুলা সব শুকিয়ে রাখবো। কেন রাখবো? আগামীতে যখন আমি 25 সালে যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, আমি যখন মাটি তৈরি করব, তখন সেই মাটির ভিতরে কম্পোস্ট মাটি, এর ভিতরে আমি এই শুকনা কলার খোসাগুলা দিয়ে দেব। তাহলে কি কাজ করবে? পটাশিয়াম কাজ করবে। এই গেল পটাশিয়ামের সারের ব্যাপারে। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হলো এইটারে আমি এভাবে যত পারি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে পানির সাথে মিক্স করব। মনে করেন এই কলাগুলা 2 বালতি পানির সাথে মিক্স করব। এখানে যে কলাগুলো আমি এনেছি এর 3 ডবল কলা আর একটা বালতিতে আমার আছে। এর ভিতর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 দিন। তারপরে 1 বালতি যদি পানি দেই, ভিজিয়ে রাখি, তাহলে 3 বালতি পানি দিয়ে তারপরে গাছের গোড়ায় দিতে হবে। আর যদি এই ভিজানো রাখা পানি আপনারা ডাইরেক্ট গাছে দেন, এটা আমার পরীক্ষিত, গাছ সঙ্গে সঙ্গে মারা যাবে। এটা গেল পটাশিয়ামের কাজ। পটাশিয়াম কী কাজ করে গাছের জন্য? পটাশিয়াম গাছকে ফুল ফল আনার জন্য সাহায্য করে। এখন আমার গাছে, মরিচ গাছে, সব গাছেই ফুল ফল আসতেছে। মরিচ গাছ, বেগুন গাছ, জুগিনি গাছ, লাউ গাছ, সিম গাছ, আমি যত গাছ বুনেছি সবগুলাই ফল আসতেছে। আমি এই কলাগুলা চটকাইয়া এর পানি আমি 7 দিন পরে সব গাছে দিয়ে দেব। তাহলে পটাশিয়ামের অর্গানিকভাবে কাজ করবে। এটা ভালো একটা জৈব সার, আপনারা মনে রাখবেন। এখন আসেন ডিমের খোসা। ডিমের খোসা আমরা তো ফেলে দেই, এগুলারে কোনো গুরুত্ব দেই না।
আর আপনারা মনে করেন না যে আমি আন্দাজেই বলছি, না, আমি বাংলাদেশে সরকারিভাবে 3বার ট্রেনিং দিছি, 2বার খামার বাড়ি, ফার্ম গেটের ওখানে, আসাদ গেটের ওখানে একবার দিছি। এখন আসেন আসল কথায়। যদি আপনাদের মন চায় দেখবেন এই ডিমের খোসা কি কাজে লাগে গাছের। এটা আমি ব্লেন্ডার করে রেখেছি। ব্লেন্ডার করে গাছের গোড়ায় দিলে গাছ অতি সহজে এটা নিতে পারে। আর বড় বড় করে দিলে ওটা মালচিং হিসাবে ব্যবহার হয়। আমি বড় করে দিয়েছি মালচিং হিসাবে। আর মাটির সঙ্গে এভাবে আমি মিক্স করি, দেখেন একবারে পাউডার করে রেখেছি, এভাবে আমি মিক্স করি। এই ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, যা গাছের জন্য অতি প্রয়োজনীয়। তাই আপনারা এভাবেই ব্যবহার করবেন, মালচিং হিসাবেও ব্যবহার করবেন, ওইটা আপনার আস্তে আস্তে কাজ করবে। আর যদি মাটির সঙ্গে এভাবে গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে দেন, তাতে আপনার এইটা অনেক তাড়াতাড়ি কাজ করবে। এবার আসেন চা পাতায়। চা পাতা কী কাজ করে গাছের? চা পাতা যে গাছে ফুল ফল হয় না, শুধু পাতা হয়, সেই গাছে নাইট্রোজেন পছন্দ করে। নাইট্রোজেন খাবার পছন্দ করে সেই সমস্ত গাছে, যেমন কচু শাক, পুঁই শাক, কলমি শাক, আরও অনেক ধরনের। ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে সেই পানি। সকালবেলা ছেঁকে আরও 1 লিটার পানি দিয়ে তারপরে আপনার 1 কাপ করে প্রতিটা গাছে দিতে হবে। 1 কাপ, আধা কেজি না, 1 কাপ করে দিলেই হবে। এভাবে 15 দিন পর পর দিবেন। আর এই কলার যে লিকুইড দিবেন, এই কলার পটাশিয়াম, এই যে সারটা। তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো লেগেছে। অনেক ভালো থাকেন, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এরকম আপনাদের ছোট ছোট ভিডিও দিয়ে সাহায্য করতে পারি। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।